আজকে আমি দেখাবো এই ধরনের ভৌতিক গল্পের চ্যানেল কিভাবে তৈরি করে। এখানে দেখুন, এই চ্যানেলগুলোতে হিউজ ভিউ আছে এবং তারা দুইটা উপায়ে তাদের এই ভিডিও তৈরি করে। একটা হচ্ছে অ্যানিমেশন আর একটা হচ্ছে ইমেজ আর ফ্রি ফুটেজ। আমি দেখাবো কিভাবে ইমেজ আর ফ্রি ফুটেজ দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করে। পুরো ভিডিও হবে ইংলিশে, এর জন্য আপনাকে ইংলিশ না পারলেও হবে। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে এআই দিয়ে এই টাইপের ভিডিও তৈরি করে এবং এই টাইপের চ্যানেল মনিটাইজেশন পায়। আমি কিছু বড় চ্যানেল দেখি, যেমন মিস্টার নাইটমেয়ার। এদের ভিডিও দেখুন, 4 দিন আগে 5 লাখ ভিউ, 11 দিন আগে 6 লাখ ভিউ, 3 দিন আগে 22 লাখ ভিউ। তাদের মোট ভিডিও আছে 326টি এবং 6.29 মিলিয়ন সাবস্ক্রাইবার, দ্যাট ইজ হিউজ। আর একটা চ্যানেল দেখি, উইসপার ডায়েরিজ। দেখুন, ভিডিও আছে 99টি, সাবস্ক্রাইবার 109টি, ভিউজ দেখুন। তাদের পপুলার ভিডিও দেখি, দেখুন 6 লাখ ভিউ, 5 লাখ ভিউ। তার মানে এই টাইপের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আছে এবং ভিডিও লেন্থ দেখুন 16 মিনিট, 18 মিনিট, 20 মিনিট। যদি আপনার ভিডিও হয় ইংলিশে আর ভিডিও লেন্থ হয় 15 থেকে 20 মিনিট, তাহলে আপনার ইনকাম 7 থেকে 8 গুণ বেশি হবে বাংলা কন্টেন্টের চেয়ে। আমি এটা কম বললাম, এটা আরো বেশি হতে পারে। সো আমরা কিভাবে এই ধরনের চ্যানেল করব? এর জন্য আমার প্রথমে দরকার স্ক্রিপ্ট, এরপর ভয়েস ওভার, এরপর ইমেজ আর ভিডিও, আর তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রথমে স্ক্রিপ্টের জন্য আমি যাব চ্যাটজিপিটিতে। আপনি আপনার চ্যাটজিপিটি অ্যাকাউন্টে লগ ইন করুন আর সেখানে লিখুন এরকম কিছু: রাইট মি অ্যান অরিজিনাল স্ক্যারি অ্যান্ড ইন্টারেস্টিং 1000 ওয়ার্ডস হরর স্টোরি অন। এরপর দেখুন আমি এখানে লিখেছি ট্রু ডিস্টার্বিং গ্যাস স্টেশন হরর অ্যাট নাইট। এখন আপনি কি করবেন? এটা হচ্ছে একটা গল্পের জন্য। আপনি পরের গল্পের জন্য জাস্ট এই নাইটমেয়ারে যাবেন, গিয়ে দেখুন ট্রু বার্থডে স্টোরি। এটা আপনি জাস্ট কপি করে এখানে বসিয়ে দিবেন, দেখবেন তারা বার্থডে স্টোরির জন্য একটা গল্প লিখে দিয়েছে। অথবা এখানে দেখুন ট্রু অ্যাবান্ডেন্ট বিল্ডিং স্টোরিজ, জাস্ট এটা কপি করে এখানে বসিয়ে দিন, দেখবেন সে ওই সাবজেক্টের উপরে আরেকটা গল্প লিখে দিয়েছে। আপনি শুধুমাত্র এই প্রম্পটের এই জায়গাটুকু চেঞ্জ করবেন এবং প্রতিবার সে আপনাকে নতুন করে একটা গল্প দিবে তাদের ওই সাবজেক্টের উপরে। আর লাস্টে লিখবেন ফার্স্ট পারসন পার্সপেক্টিভ, এটা রাখবেন। শুধুমাত্র আপনি চেঞ্জ করবেন এটুকু। এরপর এন্টার দিন। চ্যাটজিপিটি আমাদের গল্প লিখছে। খুব অল্প সময়ের মধ্যে চ্যাটজিপিটি আমাদের জন্য 1000 ওয়ার্ডের একটা গল্প লিখে দিয়েছে। তাহলে আপনাকে গল্প নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, শুধুমাত্র আমার লেখা প্রম্পটটা ইউজ করুন আর সেখানে সাবজেক্টটা চেঞ্জ করে দিন। এবার আমার দরকার অডিও। অডিওর জন্য আমি যাব 11 ল্যাবসে। আপনি গুগলে সার্চ দেন 11 ল্যাবস, তারপর এটা ওপেন করুন। আমার এখানে লগ ইন করা আছে। আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে জাস্ট আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিন। এরপর আবার যান চ্যাটজিপিটিতে। এখান থেকে আপনি এটা কপি করে নিয়ে আসুন, নিয়ে এসে 11 ল্যাবসে বসিয়ে দিন। এখানে দেখুন এই লিস্ট থেকে আপনি আপনার ভয়েস ওভার আর্টিস্ট চুজ করবেন। আপনি যে কোনো কাউকে চুজ করতে পারেন। আমি এটাকে সিলেক্ট করলাম। দেখুন এটা প্রতিবারে 2500 ক্যারেক্টার নাই, এজন্য আপনি পার্ট বাই পার্ট কপি করে এখানে বসাবেন। এরপর ক্লিক করবেন জেনারেট। এরপর জেনারেট হলে আপনি এখানে এই ডাউনলোড সাইনে ক্লিক করুন। এটা ডাউনলোড হয়েছে। এখন আমার দরকার ইমেজ আর ভিডিও। আমার এই ভিডিওর টপিক ছিল গ্যাস স্টেশন হরর অ্যাট নাইট। সো এই টাইপের ভিডিওর জন্য আপনি পিক্সেল অথবা পিক্সাবেতে যাবেন, এখানে সার্চ দিবেন গ্যাস স্টেশন, সিলেক্ট করবেন ভিডিও। এরপর দেখুন অনেকগুলো ভিডিও এসেছে। যেহেতু ভিডিও হবে রাতের, এজন্য আপনি গ্যাস স্টেশনের রাতের ভিডিও কিছু ডাউনলোড করে নেবেন। অথবা আপনি শুধুমাত্র ইমেজ দিয়েও এগুলো করতে পারেন। ইমেজ দিয়ে করার জন্য আমি যাব ব্লু উইলোতে। আপনি ব্লু উইলোতে যাবেন, তারপর এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন। আমার এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে, সো আমি এখানে আসলাম। এখানে এসে আপনি এখানে ক্লিক করবেন, এরপর লিখবেন ফ্ল্যাশ ইমাজিন। ইমাজিন লেখার পরে এখানে ক্লিক করবেন। এরপর একটা এরকম প্রম্পট দিবেন: a scary YouTube thumbnail of a man with a car at night on a deserted gas station
রিয়েলিস্টিক, স্মোকি, 4K, অ্যাসপেক্ট রেশিও 16:9, এরকম কিছু লিখে দিবেন। জাস্ট অন্য ইমেজগুলোর ক্ষেত্রে ডেজার্টেড গ্যাস স্টেশনের জায়গায় আপনার যে টপিকস, অ্যাম্বুলেন্স, ওল্ড হাউস, যাই হোক এটা এখানে বসিয়ে দিবেন, তারপর এন্টার দিবেন। দেখুন এরা আমাকে 4টা অপশন দিয়েছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন। এখানে আছে U1, U2, U3, U4, অর্থাৎ 1, 2, 3, 4, এই 4টি ইমেজের কোন ইমেজটি আপনার পছন্দ এবং কোনটি কোয়ালিটি আপনি ভালোভাবে চান। আপনার যদি এটা পছন্দ হয় তাহলে আপনি U1 এ সিলেক্ট করবেন, সে আপনাকে U1 এর একটা ভালো কোয়ালিটি দিবে। আর V1, V2, V3, V4, আপনার যদি এই 3 নম্বর ইমেজটি পছন্দ হয় আর এই 3 নম্বর ইমেজের আপনি আর কিছু ভ্যারিয়েশন চান তাহলে V3 তে ক্লিক করবেন। V3 4টা নতুন অপশন আমাকে দিয়েছে। এখন এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করবেন, অথবা আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন। যেমন আমার 1 নম্বরটা পছন্দ, তাহলে আমি 1 নম্বরটার ভালো কোয়ালিটি চাই, এজন্য আমি ক্লিক করব U1 এ। দেখুন 1 নম্বর ইমেজের ভালো একটা কোয়ালিটি আমাকে দিয়েছে। এখন এটার উপর আমি আবার ক্লিক করব, এরপর ক্লিক করব ওপেন ইন ব্রাউজার, এরপর রাইট বাটন ক্লিক করুন, সেভ ইমেজেস, যে কোনো নাম দিয়ে আপনি এখানে সেভ করে দিন। ভিডিওর জন্য আমি ইউজ করব ক্যাপকাট, এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার এবং খুব ইজিলি ইউজ করা যায়। আপনি ল্যাপটপ বা মোবাইল সব জায়গায় ইউজ করতে পারবেন। আপনি জাস্ট তাদের ওয়েবসাইটে যাবেন, এটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করে ইউজ করবেন। ভিডিও এডিটিং এ আগে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি যাব ইউটিউবে, এখানে আমি দিব হরর কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখুন এখানে অনেক অপশন আছে, আমি এটাতে গেলাম। আপনি এই লিস্ট থেকে যে কোনো মিউজিক ইউজ করতে পারেন, শুধুমাত্র একটা জিনিস আপনি এই মিউজিকে ক্রেডিট দিবেন, মিউজিক চ্যানেল ইউআরএল, এই দুটো জিনিস আপনার ভিডিও ডেসক্রিপশনে রাখবেন, তাহলে এটা ইউজ করলে আপনার ভিডিওর কোনো প্রবলেম হবে না। সো আপনি এই মিউজিকটি ডাউনলোড করে নেবেন। এখন চলে যায় ক্যাপকাটে, ইম্পোর্ট করি আমার ইমেজটা, আমার ভয়েস আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওপেন। প্রথমে আমার ভয়েসটা আমি এখানে নিয়ে আসি, এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিক। যেহেতু আমার ভয়েসের চাইতে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ছোট, সেহেতু আমি এটা আবার ড্র্যাগ করে এরপরে বসিয়ে দিব, এরপর এটা অ্যাডজাস্ট করে নিব। এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড আমি কমিয়ে নিব। এরপর আমার ইমেজটা নিয়ে আসবো, ইমেজটা টেনে আমি ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিব। এরপর একে ফ্রেমের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নিব। এখন এই একটি ইমেজ ইউজ না করে আপনি অনেকগুলো ইমেজ আর অনেকগুলো ভিডিও ইউজ করতে পারেন। আপনি জাস্ট ইমেজের জন্য ব্লু উইলো থেকে অনেকগুলো ইমেজ ডাউনলোড করতে পারেন, অথবা ভিডিওর জন্য আমি যেমন দেখালাম পিকজাবে বা পিকজেল, ওখান থেকে আপনি ফুটেজ নিয়ে আসতে পারেন। আমি একটা ইমেজ ইউজ করছি এই কারণে এই টাইপের অডিও শুধুমাত্র শুনে, তারা জাস্ট হেডফোন দিয়ে পুরো গল্পটা শুনবে, এজন্য একটা ইমেজ ইউজ করলেও কোনো প্রবলেম নাই। এখন ক্লিক করুন ইফেক্টে। দেখুন এখানে অনেক ইফেক্ট আছে, আপনি জাস্ট যে কোনো একটি টেনে এটার উপরে বসিয়ে দিবেন। এবার দেখি। The night was suffocatingly dark, the kind of darkness that wraps around you like a heavy shroud. দেখুন ভিডিওটা কেমন জীবন্ত লাগছে। আপনি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারেন, কালার, ফিল্টার, সাইজ, স্পিড, আপনি এটা কন্ট্রোল করতে পারেন। সবকিছুর পর আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, এখানে ফাইলের নাম দিবেন, লোকেশন সিলেক্ট করবেন, এবার এক্সপোর্ট। সো আমাদের ভিডিও শেষ। এখন আমি ভিডিওটা একবার চেক করি। The night was suffocatingly dark, the kind of darkness that wraps around you like a heavy shroud as I drove along a desolate stretch of highway. The only source of light was my car's headlights cutting through the void, casting relief washed over me as I এইভাবে এই ভৌতিক গল্পের জন্য ভিডিও তৈরি করতে পারেন। দেখুন এরা সবাই এইভাবে ভিডিও তৈরি করে, এইভাবে ভিডিও করেই তারা এত ভিউ পাচ্ছে। জাস্ট আপনার দরকার
কনসিস্টেন্সি। আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন, আপনিও এদের মতো সাকসেস পাবেন।